বাবা দেখো ওখানে আরেকটা মাছ। যাক, এই মাছটাও কুড়িয়ে নি। যাক মা, আজকে 2টা মাছ পাইলাম। একটু পচা হলো সমস্যা নাই। মা এগুলা বাসায় নিয়ে গিয়া ভালো করে পাক করলে দেখবা এই পচা মাছের স্বাদ পাল্টা যাবে। বাবা বাবা অনেকদিন ধরে তো মাছ খাই না, আজকে এই দুটো মাছ ভালো করে রান্না করবা, পেট ভরে ভাত খাবো। বাবা কতদিন ধরে যে মাছ দিয়ে ভাত খাই না। দুই একটা মাছ পচে গেছে, এগুলো দেখে ফেলাই দিতে হবে। এই মাছটা তো অর্ধেক পচে গেছে, এটাও ফেলাই দেই। বাবা দেখো একটা মাছ পাইছি। মারে এই মাছটা তো পচা, তা সমস্যা নাই মা। মাছটা যদি বাসা নিয়ে গিয়া ভালো করে রান্না করি তাহলে স্বাদটা পাল্টা যাবো। বাবা আজকে তো সেরকম ভাবে কোনো কাগজ টুকা পাইনি। যাক, বাজারে একটা মাছ পাইলাম। বাবা দেখো ওখানে আরেকটা মাছ। যাক, এই মাছটাও কুড়িয়ে নি। যাক মা, আজকে 2টা মাছ পাইলাম। একটু পচা হলো সমস্যা নাই। মা এগুলা বাসায় নিয়ে গিয়া ভালো করে পাক করলে দেখবা এই পচা মাছের স্বাদ পাল্টা যাবে। বাবা বাবা অনেকদিন ধরে তো মাছ খাই না, আজকে এই দুটো মাছ ভালো করে রান্না করবা, পেট ভরে ভাত খাবো। বাবা কতদিন ধরে যে মাছ দিয়ে ভাত খাই না। হ্যাঁ রে মা, তুমি ঠিক বলছো। আজকে ভালো করে রান্না কইরা পেটটা ভইরা ভাত খাবো। মা মাছগুলো তাহলে ব্যাগে রাইখা দেই। আরে কাকা, আপনি এগুলো কি করতেছেন? এই পচা মাছগুলো নিতেছেন কেন? ওগুলো মাছ তো পচে গিয়ে অনেকটা নষ্ট হয়ে গেছে, সেগুলো মাছ উঠাই নিতেছেন কেন? এইখানে অনেক ভালো মাছ আছে, এইখান থেকে কিছু মাছ কিনে নিয়ে যান। ওগুলো তো পচা মাছ। হ্যাঁ বাজান, একটু পয়সা গেছে, তাতে কোনো সমস্যা নাই। এগুলো আমরা বাসায় নিয়ে গিয়া ভালো করে রান্না করলে স্বাদ পাল্টায় যাইব। বাজান রে, পচা হোক, একটু যে মাছ খাইতে পারবো এইটাই তো আমাদের কপাল। কি বলবো বাজান, এখন যে মাছের দাম, আমাদের মতো গরিবদের মাছের আশেপাশে তো যাওয়ার দূরের কথা, মাছ কেনার কোনো সামর্থ্যই নেই আমাদের। আচ্ছা কাকা, আপনি করেন কি? বাজান, আমি আর আমার মেয়ে রাস্তাঘাটে আমরা বোতল টোকাই। সারাদিন যে বোতলগুলা টোকাই আমরা, সেগুলো বিক্রি করে আমরা করে টাকা পাই। কাকা, সেগুলো বিক্রি করে কি আপনার সংসার চলে? না রে বাজান, সেভাবে চলে না। আজকাল যে বাজারের দাম, আর কি বলবো বাবা, আজকালকাল তো সেই রকম বোতল টোকাইও পাই না। আর আজকে সেরকম একটা বোতলও টোকাইতে পারিনি। আজকে যে কয়টা বোতল টোকাইয়া পাইছি, সেগুলো বিক্রি করে সামান্য কয়টা টাকা পাইছি। আচ্ছা কাকা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি আর আমার মেয়েই আছে, আর কেউ নেই বাবা। কেন কাকা, কাকি কোথায়? বাবা রে, ও যখন ছোট ছিল তখন ওরে রাইখা ওর মা মারা গেছে। এখন আমার পরিবারের আমি আর ওই আছি বাবা। বাবা রে, আমি অনেক টেনশনে থাকি আমার এই মা মরা মেয়েটা নিয়ে। কবে জানো আমি ওর মার মতো আমিও চলে যাই। তাই মেয়েটা নিয়ে আমি অনেক টেনশনে থাকি রে বাজান। আচ্ছা কাকা, সকাল থেকে আপনারা কিছু খাইছেন? না রে বাজান, সকাল থেকে সেরকম কোনো খাওয়া দাওয়া হয় নাই। বাজান, আজকে যে মাছগুলো টোকায় পাইছি, এগুলো আমরা বাসায় নিয়ে গিয়া রান্না করে খাবো। আর এই দেখেন বাজান, আজকের বাজার। এই যে বাজান, এগুলা কেনাকাটা করছি তোমার দোকান থেকে। এই যে 2টা মাছ পাইছি, এগুলো বাসায় নিয়ে গিয়া রান্না করে তারপর আমরা খাবো। কাকা, আপনি যে সারাদিন বোতল টোকান, সেই টাকা কি সংসারের পিছনে খরচা করেন নাকি কিছু জমায় রাখেন? বাজান, সারাদিন যে আমরা বোতলগুলো টোকাই, সেগুলো বিক্রি করে যত টাকা পাই, সেখান থেকে কিছু টাকা রাইখা দেই ঘর ভাড়ার জন্য। বাজান রে, প্রতিদিন সাদা ভাত খাইতে আর ভালো লাগে না। তাই তো আমি তোমার দোকানের ফেলে দেওয়া এই পচা মাছ 2টা আমি টোকাই নিছি। আচ্ছা কাকা, একটু দাঁড়ান। কাকাকে এখান থেকে একটা ভালো মাছ দেখিয়ে দিয়ে দেই। কাকা, আপনি এটা নেন, এটা তাজা মাছ। এটা বাসায় নিয়ে যা রান্না করে তারপর খাওয়া দাওয়া করেন। আর ওই পচা মাছগুলো ফেলাই দেন। ওই পচা মাছগুলো রান্না করে খেলে আপনাদের শরীরের ক্ষতি হতে পারে। আপনি এই মাছটা নিয়ে যান। বাজান রে, এই মাছের টাকা তো আমার কাছে নেই। না কাকা, এই মাছের টাকা আপনাকে দিতে হবে না, আমি এই মাছটা আপনাকে ফিরিয়ে দিচ্ছি। আপনি বাসা নিয়ে যা রান্না বান্না করে খায়েন। আরে কি বলতেছো বাজান, এটা যদি আমারে দিয়ে দাও তাহলে তো তোমার অনেক লস হয়ে যাবে। না না বাজান, এটা তুমি নিয়ে নাও। আমার হাতে যে পচা মাছ আছে এই 2টা আমি রান্না করে খাবো। আর শোনো বাজান, আমাদের মতো গরিবদের এরকম পচা মাছ খাওয়ার অভ্যাস আছে।
আর বললা না এই মাছ খাইলে আমাদের সমস্যা হইব, কোনো সমস্যা হইব না, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে বাজান। বাজান কিছু মনে করো না, তোমার এই মাছটা আমি রাখতে পারবো না। না কাকা, এই মাছটা আপনার নিতেই হবে। আর কাকা, খবরে দেখলাম দেশের যে অবস্থা, আর কিছুদিন পর দেশের কঠিন অবস্থা হয়ে যাবে। আর এই সময়টা আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই তাহলে কেমন হয় কাকা? আর আজকে আমি আপনার মতো এরকম বিপদে পড়তাম, তাহলে আপনি কি আমাকে সাহায্য করতেন না? আমার বিশ্বাস আপনিও সেই সময় আমাকে এইভাবে সাহায্য করতেন। কাকা, আপনাকে আরেকটা কথা বলি, আমাকে ছেলে মনে করে আজকে আমার আবদারটা রাখেন। কাকা, আরেকটা কথা, প্রতিদিন আপনি সকালবেলা আপনি আপনার মেয়েকে আমার দোকানে পাঠাই দিবেন। ওরে আমি প্রত্যেকদিন একটা করে তাজা মাছ দিয়ে দেব। আপনারা প্রত্যেকদিন সেই মাছ রান্না করে খাওয়া দাওয়া করেন। কাকা, সেই মাছের জন্য আমাকে কোনো টাকা দিতে হবে না। কাকা, আমি তো বড় লোক না, আমি মধ্যবিত্ত একটা মানুষ, মাছের ব্যবসা করি। আপনার পুরো সংসার চালার মতো আমার সামর্থ্য নেই, তবে আল্লাহ আমাকে যেরকম সামর্থ্য দিছে আমি ততটুকুই চেষ্টা করবো আপনাদেরকে চালানোর। বাজান আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার ব্যবসা যেন আল্লাহ পাক অনেক বড় করে দেয়, আর তুমি যেন আমাদের মতো গরিব মানুষকে সাহায্য করতে পারো। বাজান দুনিয়াতে আমি অনেক মানুষ দেখছি, কিন্তু তোমার মতো মহৎ মানুষ আর আমি কোথাও পাই নাই। আর তুমি যে আজকে আমার সঙ্গে যে কাজটা করছো সেটার জন্য কি বলে যে ধন্যবাদ দিব সেটা বলার মতো আমার কাছে কোনো ভাষা নাই। কাকা, ঠিকই বলছেন, দুনিয়াতে অনেক মানুষ আছে, কিন্তু সবাই তো আর সবার মতো না। ঠিক বলছো বাবা, তোমার মতো আজকে যদি সবাই গরিবের পাশে দাঁড়াইতো তাহলে সবাই দুই বেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারতো। ঠিক আছে কাকা, তাহলে বাসায় যান, বাসায় গিয়ে মাছটা রান্না করে তারপর খাওয়া দাওয়া করেন। আর এই ছোট আপুটাকে প্রত্যেকদিন পাঠাই দেন। ঠিক আছে বাজান, তাহলে আমরা আজকে আসি। আমাদের বর্তমান সমাজে এরকম অনেক বাবারাই আছে, তারা চাইলেও কিনা তাদের সন্তানের মুখে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।